কুষ্টিয়া হচ্ছে আমার জন্মস্থান। এটা হচ্ছে ভালো লাগার সবথেকে মূল কারণ যে এখানে আমার জন্ম হয়েছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আমি মনে করি যে বাংলাদেশের মধ্যে আসলে সবার কাছে সবার জেলা অনেক বেশি বিখ্যাত, কিন্তু আমার মনে হয় যেন আমার কুষ্টিয়াতে অনেক কিছু আছে, বিখ্যাত মানুষের জন্ম হয়েছে। হ্যাঁ, লালনের জন্ম আমার কুষ্টিয়াতে, যদিও তার জন্মস্থানটা এখানে না, কিন্তু আমরা ওইটাকেই ধরে নিয়েছি যে আমার কুষ্টিয়াতে আমার গর্ব করার মতন লালন আছে, যাকে নিয়ে বাইরের দেশে পিএইচডি হচ্ছে, তাকে নিয়ে মানুষ পড়াশোনা করছে, গবেষণা করছে। হ্যাঁ, তারপরে রবি ঠাকুরের কথা কি বলবো, তার কথা তো সবাই জানেন। তার গান, তার লেখা, তার উপন্যাস তো ব্যাখ্যা করার বাইরে। তো তার বাসা দেখার মতন, সবাই দূর দূরান্তি থেকে আসে কুষ্টিয়াতে শুধু ছুটে রবি ঠাকুরের বাড়ি এক নজর দেখবে বলে। আর যদি আপনি পৌরসভা এসেছেন, পৌরসভাটা যদি ঘুরে দেখেন, পুরনো ঐতিহ্য, লাল দেয়ালের সেই চিলেকোঠা, সুন্দর করে হচ্ছে অডিটোরিয়াম করে রাখা আছে, পুকুরের ধার, চারপাশ থেকে গ্রামের একটা ঐতিহ্য আর্ট করা। মানে আপনি এখানে আসলে একটা গ্রামের পরিবেশ পাবেন, দেখতে পাবেন দেয়ালে আলপনা করে রেখে দেওয়া হয়েছে। তাছাড়া মীর মোশাররফ হোসেন আছেন। তারপরে আমাদের কুষ্টিয়ার মানুষের কথা কি বলবো, সবাই অসাধারণ অতিথি আপ্যায়ন। আপনি একজনের বাসায় যাবেন, একজনের সাথে কথা বলবেন, মনে হবে না যে আমি অপরিচিত কারোর বাসায় যাচ্ছি। তারা এত সহজে অপরিচিত মানুষগুলোকে আপন করে নিতে পারে। তো কুষ্টিয়া ভালো না লাগার আসলে কোনো কারণ নেই। কুষ্টিয়া আমাদের প্রাণ এবং কুষ্টিয়ার মানুষ অসাধারণ, অমায়িক এবং খুবই মিশুকি। আর কি ডেফিনিশন শুনতে চাচ্ছেন কুষ্টিয়া নিয়ে? আর কুষ্টিয়ার আরেকটা বিখ্যাত বিষয় কি জানেন, সেটা হচ্ছে আমাদের যে ভাষা, এত সুন্দর ভাষা দিয়ে আর কেউ কথা বলতে পারে আমার জানা নেই। একদম বইয়ের ভাষা বলতে পারেন, ঠিক বইয়ে আমরা যেটা পড়ি আমাদের কুষ্টিয়ার মানুষ ঠিক সেই ভাষাতেই কথা বলে। এটা গর্ব করার মতন আরও একটা বিষয়। যদিও যশোরের মানুষরা দাবি করেন তাদের ভাষা আরও বেশি ভালো, কিন্তু আমি কুষ্টিয়ার হয়ে আমি বলবো যে আমাদের কুষ্টিয়ার ভাষা সব থেকে বেশি ভালো, এটাই। আর বাইরের সবাই তো আসলে সুনাম করে, আলাদা করে বলা লাগে না। যেখানে যাবেন কুষ্টিয়ার মেয়েদের সাথে, ছেলেদের সাথে বন্ধুত্বটা কিন্তু অনেক বেশি ভালো হয়। ক্যাম্পাসে দেখবেন যে তারা সুনাম করছে যে অমুক জায়গায় আমার কুষ্টিয়ার একটা বান্ধবী ছিল বা বন্ধু ছিল, তারা খুব ভালো। মানে কখনো কুষ্টিয়ার মানুষকে নিয়ে খারাপ নেগেটিভ কিছু পাওয়া যায় না। আর খুব শান্তিপ্রিয়, এবং আমি মনে করি আমাদের কুষ্টিয়ায় ব্যবসা বাণিজ্যিক যে বিষয়গুলো আছে, অর্থনৈতিক যেই ব্যাপারগুলো, সেগুলো অনেক ভালো। আপনি হচ্ছে বিআরবিতে যাবেন, সেখানে অনেক ভালো আকিজ আছে। মানে আপনি কোন সাইডটা পাবেন না। আপনি গড়াই নদীতে যান, সেখানে বালু তোলাতলি হচ্ছে। আপনি তামাকের চাষের কথা যদি বলে থাকেন, সেটাও আমাদের কুষ্টিয়ার জন্যই হচ্ছে বিখ্যাত হয়েছে আর কি। সব থেকে বেশি চাষটা কিন্তু এখান থেকেই যায়। তো আমার মনে হয় যে অর্থনৈতিক বলেন, আন্তরিকতা বলেন, সামাজিকতা বলেন, সব কিছুতে ভরপুর এই কুষ্টিয়াটা। সৌন্দর্যেও তো পরিপূর্ণ। আপনি রাতে শহরে যাবেন, একটা চাকচিক্যতা, আপনি জাস্ট এনএস রোড থেকে 5 রাস্তার মোড়ে পুরো রাস্তাটা আপনি যখন হাঁটবেন আপনার প্রাণ ভরে যাবে। ঠিক আপনি 4 রাস্তার মোড়ে যাবেন, ফুলের দোকানে সাজানো, অসম্ভব সুন্দর। আমি চাই যে তারা আসুক, কুষ্টিয়াতে দেখুক, কুষ্টিয়ার মানুষের সাথে পরিচিত হোক, কুষ্টিয়ার মানুষের সাথে মেলামেশা করুক, লালনকে দেখুক, রবি ঠাকুরকে দেখুক। লালনের ওখানে যাবেন, ওখানে ওনারা আপনাকে এত সুন্দর করে গান শোনাবে, মানে আপনি এই গানগুলো মোবাইলে শুনে বুঝতে পারবেন না। ওনার পাশে বসতে হবে, ফকিরের পাশে বসতে হবে, ওনার পাশে বসে আপনি গান শুনবেন, আপনি ওনাদের একতারা বাজাবেন, ওনারা আপনাকে শেখাবে, শোনাবে আগ্রহ নিয়ে। আপনাকে টাকাও দিতে হবে না, আপনাকে ভালোবেসে শোনাবে তারা। অন্য জায়গায় গান শুনতে গেলে, কিছু একটা করতে গেলে কিন্তু টাকা দিতে হয়, কিন্তু এনারা এত ভালো। আমার লালনের এই জায়গাটা, ওনারা আপনাকে সুন্দর করে আগ্রহ নিয়ে গান শোনাবে, যে আপনি বসেন, আপনি গান শোনেন, আপনি আসেন। রেণুকের বাঁধে যান, এটা তো আমাদের, আমি মনে হয় আমার স্কুল লাইফের কথা মনে পড়ে যাচ্ছে, রেণুকের কথা মনে পড়ে যে সপ্তাহে এমন 1-2টা দিন থাকতো না যে আমরা স্কুল থেকে রেণুকের বাঁধে না গেলে আমাদের ভালো লাগতো না। এত সুন্দর একটা পরিবেশ গড়াই নদীর পাশে। আপনি গড়াই নদীর থেকে একটু আগায় যাবেন, পদ্মা নদী আর গড়াই নদীর মোহনা পাবেন। আপনি কি নেই, আপনি কি চাচ্ছেন আর কোনটা পাবেন না, সব কিছু এখানে আছে। কুষ্টিয়ার সবাইকে নিয়ে আসলে বলতে চাই এটাই, সেটা হচ্ছে সবার আন্তরিকতা অনেক বৃদ্ধি পাক, একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হোক। বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতিটা গেল, এখানে দেখালো অনেক শত্রুতা তৈরি হচ্ছে। আমি মনে করি সেই সব সমস্ত শত্রুতা ভুলে যাক, সবাই সবাইকে আপন করে নিক, ভালোবাসুক, বিপদে সবাই সবার পাশে দাঁড়াক, এবং সহমর্মিতা যে বিষয়গুলো থাকে সেগুলো অনেক ভালোভাবে ফুটে উঠুক। এবং বাইরের থেকে আসা যে মানুষগুলো আমাদের এখানে ঘুরতে আসে, বেড়াতে আসে, তাদেরকে যেন কখনো হ্যারাসমেন্টের শিকার হতে না হয়, সেই দিকগুলো যেন খেয়াল রাখে। আমাদের ইসলামী ইউনিভার্সিটিতে আছে, সেখানে অনেক বাইরের ছেলেপেলেরা পড়তে আসে, তাদেরকেও যেন আমাদের শহর থেকে যারা ওখানে পড়ছে থাকাকালীন এরকম ভাব যেন না থাকে যে আমার কুষ্টিয়াতে আমার ক্যাম্পাস, এখানে আমার অধিকার বেশি, এরকমটা যেন না হয়। সবাই সবার অধিকার, সবার অবস্থানে থেকে যেন সবাই সবাইকে সাহায্য করে, এবং সবসময় মাথায় রাখতে হবে যে আমরা এক।
আমরা ভাই ভাই এটাই।